দেখো ভাই, আমাদের পশ্চিমবঙ্গে না জোকার্সদের অভাব নাই। আশা করি তুমি একটা সাদা শাড়ি পরা জোকারকে চেনো, যে গোটা রাজ্যটাকেই সার্কাস বানিয়ে দিয়েছে। দিদি তুমি আমাদের ভরসা। দিদি আমাদের যে 1200 টাকা থেকে যে 1700 টাকা করেছে, এটাই আমাদের জীবনের ব্যাপক উন্নয়ন। হ্যাঁ, কাকিমার জীবনে ব্যাপক উন্নয়ন ঘটে গেছে ভাই। এত উন্নয়ন তো জাপানেও হয়নি, আর না হওয়াটাই স্বাভাবিক, কারণ ওরা শিক্ষিত। ওদের কাছে দিদি নেই। আরে ছাড়ো, তোমার কলকাতা লন্ডন হবে, এখন লন্ডন কলকাতা হতে চাই কোনো দুঃস্বপ্নে। 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। কিসের শিক্ষা কিসের চাকরি? আমরা পশ্চিমবঙ্গের ভিকিরি, আমরা 1700তেই বিক্রি হয়ে যায়। ভাবো, 3 কেজি পাঠার মাংসের দামও 1800 টাকা। এদিকে মানুষ পাঠাগুলো নিজেদেরকে 1500 1700 এতেই বেচে দিচ্ছে। সালা কিছু তো ইজ্জত রাখ। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই। দেখো, আমি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেট করছি না ভাই, বাট আই হ্যাভ আ লজিক্যাল ডাউট। আর যে কাকিমাগুলো লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর এটা বলছে যে তাদের স্বামীর থেকে দিদি অনেক ভালো, কারণ দিদি তাদেরকে 1700 টাকা করে দিয়েছে, তাহলে কাল যদি তাদেরকে অন্য কোনো ছেলে 2000 টাকা করে দেয়, তাহলে কি সেই পরপুরুষটাও তাদের স্বামীর থেকে বেশি ভালো হয়ে যাবে? একটু কমেন্টে জানিও তো। ব্যাপক উন্নয়ন। দেখো, হিউম্যানিটির সবচেয়ে ক্ষতিকারক পয়জন হলো লোভ। আর কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এখন এই গোটা পশ্চিমবঙ্গটাই মনুষ্যত্বের মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। কিভাবে হসপিটালে একটা মেয়ের ধর্ষণ হয় আর কারা তার দোষীকে বাঁচায়, কেন হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়, এসব নিয়ে কারুর মাথা ব্যথা নেই। কেন স্বামী হাত খরচা দিতে পারছে না, কিংবা কেন সেই বউ নিজে কাজ করে নিজের হাত খরচাটুকু চালাতে পারছে না, কেন ছেলে শিক্ষিত হওয়ার সত্ত্বেও চাকরিটা আর পাচ্ছে না, এইসব নিয়ে কারুর মাথা ব্যথা নেই। কারণ ওই যে আগেই বললাম, আমরা পশ্চিমবঙ্গের ভিকিরি, আমরা 1700তেই বিক্রি। ব্যাপক উন্নয়ন। স্বামী আর ছেলের 1500 মিলিয়ে মাসে 3000-এর যুবসাথী, আর কাকিমা 1700 টাকার লক্ষ্মীর ভান্ডার, মাস গেলে টোটাল 4700 টাকা। আর কি চায়? হ্যাঁ, এদের জীবনে ব্যাপক উন্নয়ন ঘটে গেছে ভাই। এবার তোমারটা বল। বেসিক্যালি পশ্চিমবঙ্গই এমন একটা রাজ্য যেখানে উন্নয়নের সমার্থক শব্দ অবনতি। পশ্চিমবঙ্গই এমন একটা রাজ্য যেখানে সিভিক সেন্স, পলিউশন কন্ট্রোল এসবের ডিমান্ড করাটাও বিলাসিতা। যে বট গাছের গোড়াটাই পচে গেছে, তার ডালে ফল না, দাদুর বিচি ঝোলে খাবে। যদিও গোড়া পচলেও গাছে কিন্তু এখনো জোড়া ফুলি ফোটে, আর পাতার রংটাও সবুজ। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আমাদের হাত শক্ত করেছে, এবং দিদি আমাদের জন্য এত ভাবে। মা বাবার পরে যদি কেউ ভেবে থাকে, তাহলে এখন তো দিদিই ভেবে থাকে। ফার্স্ট অফ অল, কাকিমারা দয়া করে এটা বলা বন্ধ করুন যে টাকাটা আপনাদেরকে দিদি দিয়েছে। না, ওটা দিদির বাপের টাকা না, ওটা জনগণেরই পিছনে ট্যাক্সের টাকা, যেটা জনগণকে কিছুটা ফেরত দেওয়া হচ্ছে পদুতে মলম লাগানোর জন্য। হ্যাঁ, এটাকেই ভাতা বলে। প্রথম একজনকে পঙ্গু করে তারপর তাকে হুইল চেয়ার গিফট করাকেই ভাতা বলে। এতদিন লক্ষ্মীর ভান্ডার তো ছিলই, তার সাথে আবার এখন অ্যাড হয়েছে যুবসাথী, ওরফে বেকার ভাতা 2.2। আমাদের 1500 টাকা করে দেবে বলেছে মাসে। এইটা আমাদের ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে। কোনো যখন ফর্ম ফিল আপ করতে হবে, তখন বাড়ির লোকের কাছে হাত পাততে হবে না। এটা একটু সাহায্য করছে। হ্যাঁ, লোকেদের মতে দিদি যুবসাথী দিয়েছে যাতে বেকাররা চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারে, যাতায়াতের খরচা চালাতে পারে ইত্যাদি। বাট আসল প্রবলেম হলো চাকরিটাই তো নেই গাধা। ফর্ম ফিল আপের টাকা নিয়ে কি করবি? বিড়ি খাবি? হ্যাঁ, বিষয়টা অনেকটা টেক ওদেরকে চিরুনি গিফট করার মতো। বলো, তুমি কন্ডম নিয়ে কি করবে যখন তোমার দাঁড়াই না? যদিও মাসে 1500 টাকা মানে পার ডে 50 টাকা, যাতে আর কিছু না হোক, বিড়ি সিগারেট খাওয়ার টাকাটা তো উঠেই যাবে। ব্যাপক উন্নয়ন। হ্যাঁ, আগে টিএমসির চামচারা বলতো আমাদের ভোট দাও, তাহলে একটা করে বাংলা খাওয়াবো, আর এখন বলে ভোট দিয়ে টিএমসি কে জেতালে 1500 টাকা করে দেবো, বাংলাটা কিনে খেও। জিরো ডিফারেন্স। দেখো, আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এগেনস্টে না ভাই। আমার মতে পলিটিক্স বিষয়টা এমন একটা নর্দমা যেখানে নামলে তোমাকে নোংরা হতে হবে। টিএমসি সবাই চোর, বিজেপি ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করে, আর সিপিএম কিংবা কংগ্রেসকে তো লোকে ঠিক ততটাই সিরিয়াসলি নেয় যতটা তোমার এক্স তোমাকে নিত। পয়েন্ট ইজ, ভোটটা দেবো তো কাকে দেবো? এর থেকে তো একটা মশাকে নেতা বানালে বেশি ভালো। হ্যাঁ, ওরাও রক্ত চষে, বাট এখনকার নেতাদের থেকে কমই চষে। বিশ্বাস করো, আমার তো মনে হয় আমরা সব বাঙালিরা আগের জন্য প্রচুর পাপ করেছি, তাই এই জন্মে আমাদেরকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ, এই রাজ্যে আইন খালি অন্ধ না, কালা বোবা খোঁড়া আইন ল্যাংটোও হয়ে গেছে। এই রাজ্যে মেসি হোক কিংবা নৈতিকতা, কোনোটাই 10 মিনিটের বেশি টিকতে পারে না। এই রাজ্যে শিক্ষকরা বেকার, আর ছাত্ররা খৈনি ডলতে ডলতে এক্সাম হল থেকে বাইরে বেরো। হাতে কি খৈনি আছে? এ বাবা, খৈনি কেন? মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, খৈনি খায় কেউ? এই রাজ্যে অ্যাক্টররা পলিটিক্স করে আর পলিটিশিয়ানরা অ্যাক্টিং। এখানে পুলিশ স্টেশনে তোলাবাজি হয় আর হসপিটালে রেপ। আর ধর্ষণের পর সেই মেয়েটির জীবনের দাম সেট করা হয় 10 লাখ টাকা, তার বাবা মার চোখের জলের দাম 0। না, এটা কোনো দুঃস্বপ্ন না ভাই, এটাই পশ্চিমবঙ্গের নির্মম বাস্তব। আর তাই কেউ এখন আমায় গো টু হেল বললে আমার আর রাগ ওঠে না ভাই, কারণ আমি অলরেডি পশ্চিমবঙ্গেই থাকি। যাই হোক, আশা করি আমি তোমার জীবনে প্রচুর ইনসিকিউরিটি ঢেলে দিতে পেরেছি। তো চলো এবার একটু অন্যান্য টপিকে আলোচনা করা যায়। বলো কি চলছে বাংলায়? শুনলাম নাকি স্বামীকের আবার 18 দিনের জেল হয়েছে। পাশে থাকবেন সবাই। আমার পাশে যারা আছে তাদেরকে আমি হতাশ করবো। আমি হতাশ হতে দেবো না। আমার পাশে যারা আছে, যারা বলেছিল থাকবে আমার পাশে, তারা যেন থাকে। সবাই কিন্তু দাদা পাশে দেখো, দাদা প্রচুর মহান কাজ করেছে। কি মহান কাজ? কেন, উইমেন মোলেস্টেশন? আমি একটু মারধরি তো করেছি, আর মেয়েটাকে ভালোবাসে বলেই মেরেছে। প্রেম করবো আর চড় দেবো না, তাই কখনো হয়? জাস্ট বলে যাচ্ছে আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি, আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, হ্যাপি বিলেটেড ভ্যালেন্টাইন্স ডে ননসেন। আশা করি পুলিশরা তোকে প্রচুর ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, এখন তো তোর কাছে লক আপটাই ওয়ের। বলছি, লাঠি দিয়ে অ্যানালটা ভালো লাগছে তো ভাই? তবে যেমন হেল শব্দটা শুনলে আমার পশ্চিমবঙ্গের কথা মনে পড়ে, ভিক্ষা শব্দটা শুনলে যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের কথা মনে পড়ে, তেমনি আজকাল গরু শব্দটা শুনলে শায়কের কথা মনে পড়ছে। আপনি জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আর না, ইটস নট বিকজ যে শায়ককে গরু খাই দেওয়া হয়েছে, ইটস বিকজ একটা গরুকে গরু খাই দেওয়া হয়েছে। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। সেই কষ্টে মরি না ভাই। দেখো, আমি কিন্তু শায়কদার
প্রচুর বড় ভক্ত। ইভেন ওনার কন্টেন্ট কনজিউম না করলে আমার ঘুমই আসে না। ওকে, সো এনাফ অ্যাবাউট শায়ক আমান, লেটস টক অ্যাবাউট শায়ক চক্রবর্তী। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? একটা স্যান্ডিশা, দুটো ফুডি গ্রেড আর তার সাথে কিছুটা পটাশিয়াম সাইনাইড, এই তিনটার মিশ্রণ মানে তুমি যদি খেতে পারো তাহলে পরের দিন যেটা হাঁকবে সেটাই শায়ক চক্রবর্তী। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে একটা কিডনি হলে শায়ক সেই কিডনিতে স্টোন। শায়ককে দেখলে মনে হয় এলজিবিটিকিউ এর পাশে একটা সি অ্যাড করা উচিত ফর চুতিয়া। শায়ক ক্রিকেট খেলার সময় 4 মারলেও লোকে বলতো ছক্কা মেরেছে। শায়কের ডেটা কেবিলের থেকে অ্যাডাপ্টারটাই বেশি কাজে লাগে। শায়ক দুটো জিনিসের স্যুপ পেলে কখনো ছাড়ে না, এক মোমো আর দুই হোমো। তো বলো আর কি চলছে বাংলায়? চলো নাকি সিনেমা বের একটা নতুন সিনেমা এসেছে যেটা একেবারে জঘন্য হয়েছে। তোরা যেই প্রেসারে মারছিস ওই প্রেসারে তো আমার মুখ তো বেরোয় না। জোরে মার। তা বলছি দাদা, কিভাবে মারলে তোমার হিসুটা বেরোবে? ডগি স্টাইল নাকি তোমাকেও লাঠি দিয়ে অ্যানাল দিতে হবে? দেখো আমাদের সিনেমা কিন্তু প্রচুর ট্যালেন্টেড। ও প্রথমে মিরাক্কেলে গিয়ে অ্যাক্টিং করতো, কমেডি করে, আর এখন মুভিতে কমেডি করছে অ্যাক্টিং এর নামে। জোরে মার। সিনেমার মুভি দেখার জন্য আমি হলে পপকর্ন নিয়ে ঢুকেছিলাম, সেই পপকর্ন গুলো বিরক্ত হয়ে আবার ভুট্টার দানা হয়ে গেছে। তবে জোকস অ্যাসাইড, সিনেমা কিন্তু একটা প্রচুর ঐতিহাসিক কাজ করেছে। ওই প্রথম বাংলা ইউটিউবার যেটা বাংলা সিনেমায় লিড রোলে অ্যাক্টিং করেছে। ইভেন ওই শেষ ইউটিউবারও বটে, কারণ এত হেগেছে যে পরের বার থেকে আর কাউকে ডাকবেন। হ্যাঁ, এটুকুই যথেষ্ট সিনেমার ফ্যান্সদের ট্রিগার করার জন্য। এবার ওরা আমার কমেন্ট এসে ঘেউ ঘেউ করবে আর আমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াবে। দেখেছো আমার কত বুদ্ধি? এই ভিডিওটা দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘেউ ঘেউ না করে কমেন্টে নিজের মূল্যবান ওপিনিয়নটা দিতে ভুলো না। আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10, যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার পাশে যারা আছে তাদের আমি হতাশ হতে দেবো না। বাই। করে ছুরি বারে পড়ে খুলি কারে তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ ভাই 2 লিটারে চল আজ দম দেখ কবিতারে তোর গলা টিপে করে দেবো টুটি বার বলে বৌদি বাজে আমি